আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান। ইন্ট্রোটা একটু পরে দিই, কারণ হচ্ছে সাউন্ডটা হয়তো শুনবেন না। এটা কোন জায়গা, এটা আমি আগে বলি। এটা হচ্ছে এই যে দেখেন, ওই দিক দিয়ে গেলে এই যে আবুল হোটেল আছে না, এই যে একজ্যাক্ট আবুল হোটেল হচ্ছে এটা। এই যে আবুল হোটেলের ব্রিজটা, যে হ্যাঁ আবুল হোটেল হইতেছে এখানে। আর এদিক দিয়ে গেলে ওই যে হাজিপাড়া পেট্রোল পাম্প যেটা, এখানে এই দুইটার মাঝখানে একটা গলি আছে। এই যে এইটা আমি দেখাই, গলির উপরে লেখা এই যে ইকরা বাংলাদেশ, হ্যাঁ ইসলামিক অবসর পরে ইকরা বাংলাদেশ। এই গলির ভিতর দিয়ে যাচ্ছি এখন। এটাতে কেন আমি সেটারও ব্যাখ্যা দিয়ে দিই। এটা থেকে রিজন হচ্ছে, এর আগের বছর আফতারনগরের বিকল্প হিসাবে দুইটা হাট দিয়েছিল। একটা হচ্ছে ইকরা মাদ্রাসার হাট, খালি জায়গার হাট, আর একটা হচ্ছিল মেরুল বাড্ডার হাট। হ্যাঁ, তো ইকরা মাদ্রাসার হাটটা অনেকেই হচ্ছিল চিনেন নাই যে একজ্যাক্ট লোকেশন কোনটা। তো তার কারণে আমি একদম মেন রোড থেকে দেখাইতেছি হাটের পর্যন্ত যে যে কতক্ষণ লাগে দেখেন। আমি তো একদম মেন রোডে দিয়ে ঢুকছি, হ্যাঁ গলি দিয়ে যাইতে কতক্ষণ লাগে সেটা আপনাদের দেখাবো। আজকে কিন্তু হিউজ পরিমাণ বৃষ্টি হয়েছে। আজকে সানডে, রবিবার 10 তারিখ। অফিসের পর চলে আসছি হাটে, মানে হাটের কাজ করতুক বাকি এটা দেখানোর জন্য। তো এই যে দেখেন, মেন রোড থেকে হাঁটছি, আমার ইয়াতে মনে হয় 1 মিনিটও লাগে নাই। হ্যাঁ ভিডিওতে যতটুকু বুঝলাম 1 মিনিটও লাগে নাই। আমি কিন্তু হাটে চলে আসছি। এই যে গেটটা, আপনি যদি ভিডিও দেখে থাকেন আমার, একেবারে আমি 2-3টা ভিডিও দিছিলাম এই হাটের। এই যে এখান থেকে কিন্তু হাট শুরু হয়ে যায়, এখান থেকে গরু মানে থাকে, এই সাইডটায় গরু থাকে। তো এই হাটটা কেন দেখাইতেছি, অনেকে আগেরবার ভাই বুঝেন নাই হাটটা কই বসে জানতে চাইছিলেন, তার জন্য আমি এইবার আগের থেকেই দেখাচ্ছি। আর আজকে কেন, আজকে হচ্ছে ভাই বৃষ্টি হয়েছে। আমার কেন জানি মনে হইতেছে বৃষ্টি হয়েছে বলতে হিউজ পরিমাণ বৃষ্টি হয়েছে, 40 মিনিট টানা বৃষ্টি হয়েছে এবং প্রচুর টাইপের বৃষ্টি। কম কি জানি, বাতাস কম বৃষ্টি বেশি, হ্যাঁ এত বৃষ্টি হয়েছে আজকে। তো বৃষ্টি হলে হাটের কী অবস্থা হয়, পানি কেমন থাকে, বা আপনারা কীভাবে আসবেন ব্যাপারী ভাইরা, বা কেউ কিনতে চাইলে কীভাবে আসবেন, হাট কত বড়, হাটে কাজ হয়েছে কিনা, এগুলো সব কিছু দেখার জন্যই আমি ভাবলাম যে বৃষ্টি যেহেতু হয়েছে আজকে যাওয়াটা পারফেক্ট। আমার কাছে কেন জানি মনে হয় বিগত 7-8 বছরে যতবার হাট হয়েছে, মানে হাটের সময় বৃষ্টি হয়েছেই। তো বৃষ্টির মধ্যে হাটের কী অবস্থা হয়, এর আগেরবার শাহজাহানপুরে আমি কি দুর্ভোগ হয় আমি দেখাইছি ভিডিওটা। আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো রেসপন্স করছেন। সো এবারে আমি দেখাই, চাচ্ছি বিভিন্ন হাটে যে কোনটার কী অবস্থা হয় দেখার জন্য। আচ্ছা, এটা হচ্ছে যে আমি মেইন হাটের এখানে চলে আসতেছি, তারপর আমি ঘুরে আবার দেখাবো। হ্যাঁ, ওইদিকেও যাব। মেইন মাঠটা কত বড় দেখেন। এই যে এটা কিন্তু আলহামদুলিল্লাহ হাটের কাজ করছে। এই রাস্তাটা এত সুন্দর ছিল না, এই রাস্তাটার কাজ করছে, রাস্তাটা কাজ করছে হাটের জন্য। হ্যাঁ দেখেন, এই জায়গায় যেই সুন্দর করে বালু ফালাইছে, এত বৃষ্টি হওয়ার পর এক ফোঁটা পানি জমে না এই রাস্তায় বালুর জন্য। সো এটা একটা খুব প্লাস পয়েন্ট। আর ওইদিকে মানে হাটের কাজটা আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। ওইদিকে দেখেন এই যে মাঠটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, মোটামুটি ভালো বড়, এবং পুরাটা যদি নিয়ে বাঁশ গাড়ে সুন্দরভাবে করতে পারে হাটটা অনেক বড় হবে। হ্যাঁ, মোটামুটি ভালোই বড় হবে। আমি ভাই বলতেছি না এই হাট হচ্ছে, মানে আমাকে যদি, আমি ভাই যেটা দেখি চোখে, যেটা সত্য সেটাই বলি, খুব বাড়ায় কিছু বলি না। সো ওই হিসাবে এটা আমি বলবো না যে এটা হচ্ছে শাহজাহানপুরের থেকে বড় হাট, বা ঢাকার 5টা নামি দামি হাটের মতো অনেক বড় হাট, তা না। বাট আশেপাশে মানে অনেক জায়গা আছে। প্লাস হচ্ছে ওই যে ওইসব গলিতে দেখেন মানুষজন যে হাঁটতেছে, ওই যে মানুষজন যে হাঁটতেছে, হ্যাঁ ওইসব গলিতেও কিন্তু মানে গরু উঠে, ছাগল উঠা যায়। সো মোটামুটি ভালোই বড় হয় এটা। আপনি এই মাঠটাকে মোটামুটি ভালো বড় মাঠ, অনেক মেইন হাটের মাঠের থেকে এই মাঠটা বড়, মানে অনেক হাটের মেইন মাঠটা যেটা থাকে সেটার থেকে এই হাটের ইয়াটা বড়। সো এই জিনিসটা ভালো, মানে মাঠটা বড়। আলহামদুলিল্লাহ হাটের কাজ শুরু হয়েছে, এটা খুবই ভালো একটা নিউজ আলহামদুলিল্লাহ। তো ওইদিকে যেটা দেখতেছি হাটের ওই সাইডটায় একটু পানি জমছে, ওই যে
এইদিকে হালকা কিছু পানি জমছে, বাট আশা করি ঠিকভাবে কাজ করলে পানিগুলো থাকবে না। আর ওই সাইডটা দেখেন, ওই যে মানুষজন বসে আছে, আড্ডা দিতেছে, গরু ছাগল খাচ্ছে, গরু আর কি বেসিক্যালি। সো এইগুলো যেহেতু আছে, তার মানে এই সাইডে একটা ফোঁটাও পানি নাই। আর মাঠটা কিন্তু অনেক বড়, ওই যে ওই সাইড দিয়েও যাওয়া যায়। হ্যাঁ, তারপর ওই দিক দিয়ে গেলে ওই যে আমরা মাঠে মসজিদ বলি, ওই সাইডটাও আছে। সো যদি ঠিকভাবে বসাইতে পারে, প্রচারণা ঠিকভাবে করতে পারে, গরু আনতে পারে, হিউজ গরু এখানে ঢুকবে যদি আনতে ঠিকভাবে করতে পারে আর কি। আচ্ছা, এই হাটের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে হাটেই যাচ্ছি সেই হাটেই তো ইনফরমেশন দিচ্ছি একটা ছোট করে। এই হাটে, এটা তো পূর্ব হাজিপাড়া ইকরা মাদ্রাসা হাট। তো এই হাটে মোট 13,50,000 টাকার দরপত্র আহ্বান করেছিল ইজারার জন্য। তো সেখান থেকে 3টা কোম্পানি বা 3জন মানুষ যেটাই হোক দরপত্র জমা দিয়েছিল। এর মধ্যে আলহামদুলিল্লাহ এটা দরপত্র পেয়েছে এম আসলাম নামে একজন সাহেব, উনি এম আসলাম সাহেব, উনি এটা পেয়েছে 13,53,000 টাকা দিয়ে। হ্যাঁ, ইকরা মাদ্রাসাটা পেয়েছে 13,53,000 টাকা দিয়ে। এখন 13,53,000 টাকা দিয়ে জাস্ট পেয়েছে বলে যে হাট একবারে ছোট বা এটা কি হাট, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ আমি দেখাইছি কি পরিমাণ জায়গা আছে, মোটামুটি ভালো স্পেস আছে আশেপাশে। রাস্তাগুলো দেখেন, মোটামুটি এখানে কিন্তু 2 লেনে গরু রাখে, এই লেনে একটা, ওই সাইডে একটা, মুখ করে রাখে। আমি আর একবার দেখাইছিলাম, ওই ভিডিও চাইলে আবার দেখতে পারেন। আমার আম্মু আসছিল ওই সময়, কারণ আমার বাসা থেকে একবারে কাছে। এখানে হচ্ছে হাসলিগড়টা বসে, এই যে এই জায়গাটা হাসলিগড়টা বসছিল এর আগের বার ভাই সত্যি করে বলতে গেলে এত বড় করে বসতে পারে নাই, এই জন্য হচ্ছে সময় পায় নাই। একদম ঈদের মনে হয় 5 দিন আগে হাট বসছিল, 5 দিন না 6 দিন। তো এত তাড়াতাড়ি কীভাবে কি ম্যানেজ করবে তারা, তার জন্য হয় নাই। কিন্তু এবার যেহেতু অনেক আগে হয়ে গেছে, সো এবার ইনশাল্লাহ বড় করে হবে। আর মেরুল বাড্ডা, যেটা মেরুল বাড্ডা, তো ইজারার লিস্টে আমি দেখতেছি নাম আছে, যে দেখেন বালু আইনা রাখছে। এগুলো সম্ভবত হাটেরই বালু, হাটের বিট করবে কি না, না কি করবে এটা আমি জানি না, বাট হাটেরই গরু বালু মোটামুটি যা মনে হচ্ছে। হ্যাঁ, এখানে যে ফুটবল খেলতেছে, খেলতেছে, সব কিছুই করতেছে। তো এবার তো মোটামুটি ভালো সময় পাইছে, এবার ইনশাল্লাহ ঠিকভাবে করতে পারলে ভালো বড়ই হবে। এইদিকে একটু ঘুরে দেখি, যে এই সাইডটা হচ্ছে ছাগলের হাট করছিল। ছাগলের ভিডিওকে আমি দিছিলাম কি না হাটের আমি ঠিক জানি না, বাট এখানে ছাগলের ভিডিও মানে ছাগলের হাট করছিল, এখানে ছাগলের ইয়াও হয়েছিল। আমি 2-3টা ছাগলের দরদামও করছিলাম কেনার জন্য আর কি। এই যে দেখেন, এই রাস্তাটা কিন্তু মোটামুটি ভালো প্রশস্ত। মানে আমি বলবো না আপনি এই হাট হইলে, এই হাট দেখার জন্য আপনি ঢাকার অন্য প্রান্ত থেকে চলে আসবেন, এত সুন্দর হাট এটা সেটা। কিন্তু এটুকু বলবো যে এই হাটটা মোটামুটি ভালো হাট। হ্যাঁ, বড় হাট, ভালো হাট, মোটামুটি আর কি, মোটামুটি ভালোই। আশেপাশে যারা আছে অনেকে সেখান থেকে গরু কিনছে এর আগের বার, এবারও কিনবে। এবার যদি প্রচারণা ঠিকভাবে করতে পারে তাহলে ইনশাল্লাহ বড় করে হবে। যাই হোক, এই যে দেখেন এই সাইডে দেখতে তো আরও বড়ো লাগতেছে, কত বিশাল মাঠটা, কিন্তু বিশাল। এই একদম শেষ পর্যন্ত মাঠ। এই সাইডে রাস্তা আছে, ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই যে ইয়াটা দেখতেছেন না, আমি একটু জুম করি, জুম করলে ভালো করে বুঝবেন। এই যে এই সাইডটা, যে এই যে এই মানুষটা যে ঢুকলো, এই সাইডে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে যে অনেক ফাঁকা জায়গা আছে। এটা আমরা বলি শিশু পার্কে গোল চত্বর বলি। সো ওই সাইডটা পুরাই ফাঁকা, ওইদিকে রাস্তাগুলো ফাঁকা আছে, ওই দিক দিয়েও ইয়া করা যায়। এখানে খেলতেছে। যাই হোক, এই হাটের ইয়াদার বলছি, সব কিছু বলছি। ইনশাল্লাহ যখন বসবে, গরু আসবে, অবশ্যই আমি দেখাবো। কয়েকজন জানতেও চাইছে। আর একটা বিষয় আমি বলে দিই, শাহজাহানপুর হাটের সম্পর্কে অনেকেই জানতে চাইতেছে। শাহজাহানপুর হাটের ভাই আলহামদুলিল্লাহ গেটের কাজ আজকে শুরু হয়েছে। ইনশাল্লাহ কালকে অফিস শেষ করে যাব এবং ইনশাল্লাহ কালকে রাত্রি দিয়ে দিব। তে আর অন্য হাটের যে যখন হবে ইনশাল্লাহ বিভিন্ন হাটেই তো যাব, তখন আপনারা দেখতে পারবেন। আত্মনগর হাটে ইনশাল্লাহ বাস আসলে আমি চলে যাব সাথে সাথেই। আত্মনগর হাটে একটা জিনিস নিয়ে একটু কনফিউশন, সেটা হচ্ছে হাটটা কোথা থেকে বসবে। হ্যাঁ, এটা কি স্যান্ডভ্যালি থেকে ইয়া পর্যন্ত যাবে, না ওইখান থেকে স্যান্ডভ্যালি আসবে, নাকি মিডলে বসবে, এটা একটু কনফিউশন আমি একটু আছি, এখনও 100% শিওর হইতে পারিনি, দেখা যাক। আচ্ছা, ওইদিকে দেখেন হাঁস চড়তেছে, ওই যে তার মানে ওইদিকে মনে হয় পুকুর টুকুর টাইপের কিছু একটা আছে।
ঝিল না পুকুর কি জানি একটা আছে, এটা আমি যতটুকু জানি। সো হাটের পানির ব্যবস্থা বুঝতেই পারতেছেন, গোসল করাইতে পারেন ওইখানে। এদিকে তো হাটের হাট হাট মালিক সমিতি তো পানির ব্যবস্থা করবি। সো বৃষ্টির মধ্যে ইনশাল্লাহ সমস্যা নেই, এমন সমস্যা নেই। হাটটা সুন্দর, ভালো। মানে আমার মতে ছোট গরু বা ওই যে ইকরা মাদ্রাসা, এই যে মাদ্রাসাটা, ছোট মিডিয়াম গরু যাদের আছে বা একটু বড় হলো যাদের আছে, কারণ এই এলাকার মানুষজন অনেক বড় বড় গরু কুরবানি দেয়। সো আপনারা আনতে পারেন, আইনা দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করি আপনারা আশাহত হবেন না। আর মানুষজন যারা আসবে আইসাও ভালো লাগবে, কারণ খোলামেলা পরিবেশ, এখানে হেঁটে টেটে মজা পাওয়া যায়। সো ইকরা মাদ্রাসার হাট থেকে কয়েকজন একটু জানতেও চাইছেন। অনেকে আসলে এই হাটটার লোকেশন, একজ্যাক্ট লোকেশন অনেকেই বুঝে না, তার কারণে আসতে পারে না। আবার অনেকে বলে এটা তো দেখছি, কিন্তু কিভাবে যাব কি যাবে। একদম সিম্পল লোকেশন ভাই, আমি দেখাই দিলাম। আবুল হোটেল আর ইয়ার মাঝখানে যে গলিটা, এইটা দিয়ে 1 মিনিটও লাগেনি, ভিতরে ঢুকছি আমি। ভিডিও করা অবস্থা হেঁটে হেঁটে আসি, তাও 1 মিনিট লাগেনি। আর নর্মাল সময় গেলে তারও কম সময় লাগবে, মানে ভিডিও করা ছাড়া। সো এর থেকে একটুকুই থাক, ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইয়াতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।